অ্যাস্থেটিক ব্রেস্ট সার্জারি মূলত কি আমরা করে থাকি? একটা হচ্ছে ব্রেস্ট অগমেন্টেশন, একটা ব্রেস্ট রিডাকশন, আর একটা মাস্টোপেক্সি। ব্রেস্ট অগমেন্টেশন আমরা কখন করি? যখন আমাদের ব্রেস্টের সাইজটা কম থাকে, ভলিউম কম থাকে, সেই ক্ষেত্রে আপনার কেউ যদি ব্রেস্টের ভলিউম বাড়াতে চান, সৌন্দর্য বর্ধন করতে চান, সেই ক্ষেত্রে আমরা ব্রেস্ট অগমেন্টেশন সার্জারি করে থাকি। সাধারণত আমরা প্রেফার করি ব্রেস্ট ইমপ্ল্যান্ট দিয়ে করতে। এখনকার যুগে 4th জেনারেশন সিলিকন ইমপ্ল্যান্ট পাওয়া যায়, খুবই ভালো এবং রিয়াকশান নাই। সেক্ষেত্রে আমরা ব্রেস্ট ইমপ্ল্যান্টটাকে প্রেফার করি। আর একটা পদ্ধতি আছে লাইপো ইনজেকশন বা ফ্যাট গ্রাফটের মাধ্যমে। রিডাকশন ম্যামোপ্লাস্টি আমরা কখন করি? যখন ব্রেস্টের সাইজ ডিফিউজ হাইপারট্রফি হয় এবং এটার জন্য পেশেন্টের ঘাড়ে ব্যথা হয় এবং সৌন্দর্য তো নষ্ট হয় এবং অনেক সময় ইন্টারট্রিগো বা আলসার নিয়ে আসে। সেই ক্ষেত্রে আমরা ব্রেস্ট রিডাকশন, যখন ভলিউম বেশি থাকে আমরা ভলিউমটাকে কমায় দিই এবং ব্রেস্টের সাইজ, শেপ এবং পজিশনটাকে আমরা ঠিক করে দিই। আর ব্রেস্টের মাস্টোপেক্সি কখন করি? যে ব্রেস্টের ভলিউম ভালো আছে কিন্তু ব্রেস্টটা, স্তনটা একটু ঝুলে পড়েছে, সেই ক্ষেত্রে আমরা এই পজিশনটাকে, নিপিল পজিশনটাকে আমরা সঠিক জায়গায় নিয়ে আসি এবং ব্রেস্টটাকে সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেই চেষ্টা করি। আরও কিছু আছে, যেমন হচ্ছে যে আমরা গাইনোকোমেশিয়া সার্জারি করি, পুরুষদের স্তন বৃদ্ধি, সেটা আমরা লাইপোসাকশন প্লাস সাবকিউটেনিয়াস মাস্টেক্টমি আমরা এমনভাবে করি যাতে স্কার না দেখা যায় এবং এই দাগ না দেখা যায়, অপারেশনের পরবর্তী দাগ না দেখা যায়। অনেক সময় আমরা ব্রেস্টের কিছু বিনাইন টিউমার আছে, আমরা এমনভাবে ইনসিশন দেই যাতে এটা ব্রেস্টের সৌন্দর্য কোনোভাবে যাতে নষ্ট না হয়। তো ব্রেস্টের অ্যাস্থেটিক সার্জারি মূলত এগুলোই।